নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যিনি অভিজ্ঞতাটি শেয়ার করেছেন, চলুন তার মুখ থেকেই শুনে যাওয়া যাক তার সেই অভিজ্ঞতার কথা। আর আপনাদের কাছেও যদি এমন কোনো অভিজ্ঞতা, যেটা হতে পারে ভৌতিক বা যেটা হতে পারে কোনো অলৌকিক ঘটনা বা যেটা কোনো আনন্দের কোনো ঘটনা, সেটা অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলুন শুনে নেওয়া যাক তার সেই অভিজ্ঞতার কথা। তারই কোনো একটা রাতের কথা। রাত মানে আর কত হবে, 10টা 10:30 হবে। আমরা অফিস থেকে যখন বেরোই রাতের দিকে, অর্থাৎ একদম শেষের দিকে যারা বেরোয় তারা পুরো অফিস বন্ধ করে গেটে তালা দিয়ে তবে তারা বাইরে আসে। তা এইরকমই কোনো একটা দিন বেরোবার 10 মিনিট আগে একতলায় নেমেছিলাম এবং একতলায় যে রুমগুলো রয়েছে প্রত্যেক কটা রুম লাইট অফ করে দিয়ে তারপর দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম। এই বন্ধ করা মানে এখানে লক অ্যান্ড কি নয়, ওই হুড়কো দেওয়া, ছিটকিরি দেওয়া বা কোনো দরজায় হয়তো শিকল আছে এইরকম দিয়ে আবার সে মিনিট 10-এর আমার কাজ বাকি ছিল। দোতলায় চলে যাই, দোতলায় গিয়ে তারপরে বাকি কাজ কমপ্লিট করে এবারে আমরা 3 জন নামবো। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি নামলাম একটু আগে এবং আমার পায়ের আওয়াজ পেয়ে হয়তো বা দেখা গেল, মানে আমি শুনলাম কোনো একটি দরজা কেউ চাপড় দিচ্ছে। ভেতরে তাকে আটকে রাখা হলে ঠিক যেভাবে চাপড় দেয়, তা এখানে তার সেই আওয়াজ শুনে মনে হলো কোনো একটি বাচ্চা ছেলে বা মেয়ে, মানে সে বড় মানুষ নয় আর কি। তা আমি কীরকম হলো, গায়ের রোমগুলো কেন জানি না হঠাৎ করে খাড়া হয়ে গেল। আমি মোবাইলের আলোটা জ্বাললাম, দরজাগুলো প্রত্যেক কটা খুললাম, রুমে ঢুকে রুমের লাইটগুলো পর্যন্ত জ্বালালাম। ওখানে একটি বিড়াল, সে রাত্রিবেলা এসে মাঝে মধ্যেই থাকে। আমার মনে হলো সেই রকমই কোনো ঘটনা বুঝি বা, কিন্তু 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরেও ওই ঘর কেন, ওই বাড়ির ত্রিসীমানায় কোনো বিড়াল দেখতে পেলাম না। সত্যি মানে আমি তখন কি করব সেটাই ভাবছি। ভাবতে ভাবতেই ওরাও চলে এলো আমার কাছে, ওরাও জিজ্ঞাসা করলো, আমিও বললাম বিষয়টা। আপনি বলার পর আমার মনে পড়লো একদম রিসেন্ট এই ঘটনা, এই আর কি শেয়ার করলাম। আমি প্রবীর, থাকি শ্যামবাজার। আজ এটুকুই।